আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এমন এক মানুষকে নিয়ে কথা বলবো, যিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন দূরদর্শী সম্পন্ন মানুষ, একজন স্বপ্নদ্রষ্টা, একজন সাহসী প্রতীক। তিনি প্রমাণ করেছেন একটি ছোট উদ্যোগ, একটি সামান্য আইডিয়া কিংবা একটি ক্ষুদ্র ঋণও বদলে দিতে পারে কোটি মানুষের জীবন। তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জীবন শুধু একটি জীবনই নয়, এটি শেখার মতো একটি পথ চলা, পরিবর্তনের একটি প্রতীক। তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকো। আর হ্যাঁ, এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালে চট্টগ্রামের বাথুয়া এলাকায়। তাদের পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতিমনা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, কৌতূহলী এবং সৃজনশীল। প্রকৃতি, মানুষ, সমাজ সবকিছুই তাকে আকৃষ্ট করত। স্কুল জীবনে তিনি ছিলেন সব বিষয়ে এগিয়ে। বিতর্ক, লেখালেখি, সংগঠন সব ক্ষেত্রেই ছিল তার অসাধারণ দক্ষতা। কিন্তু এক জিনিস তাকে সবচেয়ে বেশি ভাবাতো, সমাজের বিভিন্ন বৈষম্য। কেন কেউ ভালো আছে আর কেউ খেতে পাচ্ছে না? কেন সবার সুযোগ এক নয়? এই প্রশ্নগুলোই তার ভেতরে জন্ম দেয় ভবিষ্যতের মানব সেবার বীজ। চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা শুরু করেন। এখানেই তিনি বুঝতে শুরু করেন অর্থনীতি শুধু হিসাব নয়, এটি মানুষের জীবন বদলে দিতে পারে। পড়াশোনায় উৎকর্ষতার কারণে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ পান। এরপর তিনি যান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করতে। সেখানে তিনি দারিদ্র্য, বৈষম্য, উন্নয়ন এসব বিষয়ে গবেষণা করেন। কিন্তু তার মন সবসময় একটি প্রশ্ন করত, শুধু তত্ত্ব দিয়ে কি মানুষের জীবন বদলানো যায়, নাকি বাস্তব কাজের মাধ্যমে কিছু করা দরকার? এটাই তাকে ধীরে ধীরে এক নতুন পথের দিকে নিয়ে যাচ্ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি যুক্তরাষ্ট্রে আর থাকতে পারেননি। তিনি মুক্তিযুদ্ধের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিভিন্ন সংগঠন করেন, সচেতনতা সৃষ্টি করেন। স্বাধীনতার পর তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, শুধু শ্রেণীকক্ষে দাঁড়িয়ে বক্তৃতা দিলে দারিদ্র্য কমবে না। শিক্ষার্থীরা জানতে পারছে, কিন্তু গ্রামের মানুষের জীবন কোনো পরিবর্তন আসছে না। এই অনুভূতি তাকে নাড়িয়ে দেয়। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, গ্রামের মানুষদের বাস্তব জীবন কাছ থেকে দেখে আসবেন। তিনি গেলেন জোবরা নামের একটি গ্রামে। সেখানে তিনি দেখলেন সবচেয়ে কষ্টের সত্য, মাত্র 22 টাকার অভাবে একজন মহিলাকে তার শ্রম, তার সময়, তার স্বপ্ন সবকিছু বিক্রি করে দিতে হচ্ছে এক মহাজনের কাছে। এই দৃশ্য তার মনকে ছিঁড়ে ফেলেছিল। তিনি বুঝলেন, দারিদ্র্যের মূল কারণ টাকা না থাকা নয়, সুযোগ না থাকা। এভাবেই জন্ম নিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ধারণা। তিনি নিজের পকেট থেকে 85 জন গ্রামবাসীর জন্য মোট 852 টাকা ঋণ দিলেন। শর্ত ছিল একটাই, তোমরা সুৎখোর মহাজনের কাছ থেকে সরে আসো, কাছে যাবা না, তাদের কাছে যাবা না। ফলাফল ছিল অবিশ্বাস্য। ব্যবসা বাড়লো, আত্মবিশ্বাস বাড়লো, আয় বাড়লো। একটা ছোট ঋণ পুরো জীবন বদলে দিল। তার মানে তখন একটাই কথা, যখন প্রথাগত ব্যাংক দরিদ্রদের গ্রহণ করে না, তখন দরিদ্রদের জন্য আলাদা ব্যাংক লাগবেই। 1983 সালে সরকারি অনুমোদন নিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকের নীতি ছিল পুরোপুরি অন্যরকম। জামানত লাগবে না, দারিদ্র নারী হবে প্রধান গ্রাহক, ছোট ছোট ঋণ, গ্রামের সেবা, দলগত সমন্বয়, মানুষের ক্ষমতায়ন। লোকের ভেবেছিল দরিদ্র মানুষ নাকি ঋণ ফেরত দেবে। অসম্ভব। কিন্তু প্রমাণিত হলো ঋণ ফেরতের হার 98%। দুনিয়া তাকিয়ে দেখলো, একজন বাংলাদেশি দেখিয়ে দিলেন দরিদ্র মানুষ ঝুঁকি নয়, তার সুযোগ পেলেই সবচেয়ে বিশ্বস্ত। দরিদ্র মানুষের উন্নয়নে তার কাজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ক্ষুদ্র ঋণ পদ্ধতি শুধু বাংলাদেশ নয়, আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা সব জায়গায় ছড়িয়ে পড়ে। 2006 সালে দারিদ্র দূরীকরণে বিপ্লব ঘটানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকে প্রদান করা হয় নোবেল শান্তি পুরস্কার। এটি ছিল বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে গর্বের এক অবিস্মরণীয় মুহূর্ত। ডক্টর ইউনূস এখানেই থেমে থাকেননি। তিনি এক নতুন অর্থনৈতিক তত্ত্ব তুলে ধরেন, সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা মানে লাইভ একমাত্র লক্ষ্য নয়, মানুষের কল্যাণই প্রধান উদ্দেশ্য। বিনিয়োগ ফিরে আসবে, কিন্তু মুনাফা নয়। ব্যবসা সমাজ বদলানোর হাতিয়ার হবে। এই ধারণা এখন বিশ্বের বিভিন্ন দেশে বাস্তবায়িত হচ্ছে। কোকা-কোলা, ড্যানন, টাটা অনেক বড় প্রতিষ্ঠানই তার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। তিনি সবসময় সহজ সরল জীবনযাপন করেন। মানুষের প্রতি তার গভীর বিশ্বাস, অকৃত্রিম ভালোবাসা এটাই তাকে আলাদা করে তোলে। তার বক্তব্য সবসময় একটাই, দারিদ্র মানুষ তৈরি করে না, দারিদ্র তৈরি করে সিস্টেম। আর সিস্টেম বদলাতে হলে দরকার সঠিক চিন্তা, সঠিক উদ্যোগ এবং সঠিক সাহস। ডক্টর ইউনূস আমাদের শেখান, পরিবর্তন শুরু হয় ছোট একটি পদক্ষেপ থেকে। সুযোগ পেলে সবাই এগিয়ে যেতে পারে। মানবিকতা ব্যবসার মতোই শক্তিশালী। স্বপ্ন বড় হতে পারে, কিন্তু শুরুটা ছোট হওয়া যথেষ্ট। এমন মানুষ আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস এর এক অসাধারণ জীবন গল্প আমাদের শেখায়, একটি ভালো ধারণা, একটি সৎ ইচ্ছা এবং একটি উদ্যোগ পুরো সমাজকে বদলে দিতে পারে। যদি এমন অনুপ্রেরণামূলক গল্প, জীবনী, ইতিহাস এবং শেখার মতো কন্টেন্ট দেখতে ভালো লাগে,
তাহলে আমাদের অ্যানিটেল ফ্রগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য নতুন গল্প তৈরির সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।